পুরুলিয়া ঘোরার কথা মাথায় আসলেই আমাদের মাথায় আসে পলাশেরাঙ্গা পুরুলিয়া, অযোধ্যা পাহাড়, গড়পঞ্চকোট, জয়চণ্ডী পাহাড়, পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ, কথাকলি মুখোশ, আরও কত কি। শুধু কি ভিডিও দেখে পুরুলিয়ার এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করবে? ঘুরতে তো পুরুলিয়া একবার আসতেই হবে তোমাদের। তাই জন্য আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এক রাত দুদিনের সম্পূর্ণ পুরুলিয়ার ট্যুর গাইড, তাও আবার বাজেটের মধ্যে। প্রথমেই তোমরা দেখে নাও যে কিভাবে তোমরা পুরুলিয়া পৌঁছাবে। পুরুলিয়া তোমরা বাসেও পৌঁছাতে পারো, ট্রেনেও পৌঁছাতে পারো। আমার বেস্ট অপশান লেগেছিল ট্রেনে করে পুরুলিয়া যাওয়া, তা আবার রাত্রেবেলা 180-11 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস করে। এই ট্রেন সম্বন্ধে আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটা ভিডিও আছে, কিছু ডিটেলস আমি তোমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম, তোমরা সেটা দেখে নাও যে তোমাদের হাওড়া থেকে পুরুলিয়া যেতে কত কি খরচা পড়ে। কিভাবে পুরুলিয়া পৌঁছাবে সেটা তো আমি তোমার সাথে শেয়ার করলাম। এবার পুরুলিয়া পৌঁছে তোমরা কোথায় থাকবে সেটা এক নজরে দেখে নাও। তোমরা যদি পুরুলিয়ার টাউনের মধ্যে থাকতে চাও তাহলে তোমরা স্টেশনের বাইরে থেকে টোটো পেয়ে যাবে বা 4 চাকার গাড়ি পেয়ে যাবে। তোমরা কিন্তু তাতে করে হোটেল অবধি যেতে পারো। বা তোমরা যদি টাউনের বাইরে থাকো তাহলে কিন্তু তোমাদের এখান থেকে গাড়ি বুক করে বেরিয়ে পড়তে হবে সাইট সিনের জন্য। তো সাইট সিন করে সেই গাড়ি তোমাদের কিন্তু তোমাদের হোটেলে ড্রপ করে দেবে। আমি ছিলাম টাউনের মধ্যে, যে হোটেলে ছিলাম তার ফোন নাম্বার আমি স্ক্রিনে আর ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আর আমি উত্তমদার সাথে দুদিনের সাইট সিন করেছিলাম বলে উত্তমদা আমাকে স্টেশন থেকে পিক করে হোটেলে পৌঁছে দিয়েছিল। আর আমি হোটেলে যে রুমে ছিলাম তার খরচা পড়েছিল 900 টাকা। তোমরা কীভাবে পুরুলিয়া আসবে, কোথায় থাকবে, সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমাদের সাথে শেয়ার করি যে তোমরা পুরুলিয়া এসে যে দুদিন ঘুরবে কার সাথে ঘুরবে। পুরুলিয়াতে যে দুদিন আমি সাইট সিন করেছি, দুদিনই করেছি আমি উত্তমদার সাথে। উত্তমদার ফোন নাম্বার আমি স্ক্রিনে আর ডেসক্রিপশানে দিয়ে দিলাম, তোমরা চেক করে নিও। এই নিয়ে আমি পুরুলিয়াতে সেকেন্ড টাইম এলাম, দুবারই ঘুরেছি আমি উত্তমদার সাথে। সত্যি কথা বলতে উত্তমদার মতো এত ভালো গাইড আমি এত ঘুরেছি সত্যি কোথাও পাইনি। তাই আমি তোমাদের রেকমেন্ড করব তোমরা উত্তমদার সাথে অবশ্যই একবার ঘুরে দেখো। এবার তোমরা দেখে নাও যে পুরুলিয়া পৌঁছে কি খাবার তোমরা ট্রাই করে দেখতে পারো। পুরুলিয়ার এই যে তোমরা তেলে ভাজাটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ভাবড়া। আর তোমরা যে মিষ্টিটি বা লাড্ডুটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে পুরুলিয়ার ফেমাস গুড়ের লাড্ডু। এই দুটো জিনিস কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আর তোমরা গড়পঞ্চকোটে গেলে অবশ্যই কিন্তু সেখান থেকে দেশি মুরগির ঝোল ট্রাই করে দেখতে পারো যদি তোমাদের হাতে সময় থাকে। কি করে পুরুলিয়া আসবে, কোথায় থাকবে, কার সাথে ঘুরবে, পুরুলিয়া এসে তোমরা কি খাবার ট্রাই করে দেখবে সবই তো তোমাদের বললাম। এবার তোমাদের বলি তোমরা দুদিনে কোথায় কোথায় ঘুরবে। ডে 1-এ স্টার্টিংয়েই পুরুলিয়ার টাউনের মধ্যে থাকা এই জেলেপাড়া দুর্গা মন্দির আর রাস মন্দির আর রাসের সময় যে মাঠে মেলাটি অনুষ্ঠিত হয় সেইগুলি দেখে তোমরা বেরিয়ে পড়ো ডে 1-এর সমস্ত সাইট সিন করতে অযোধ্যা পাহাড়ের দিকে। পুরুলিয়ার ডে 1-এর সমস্ত সাইট সিনের ওপরে আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও আছে, সেটা আমি আই বাটনে দিয়ে দেব। পাহাড়ি রাস্তার এই সৌন্দর্য দেখে তোমরা চলে এসো আজকের দিনে মেন সাইট সিন পয়েন্ট, যেটা হচ্ছে দুর্গা মন্দিরে। এই মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ না। মন্দিরের ভেতরে যে দেবতা আছে সেই দেবতার ছবি কিন্তু তোমরা বাইরের কাউন্টার থেকে কিনতে পারবে। দুর্গা মন্দির দেখার পর তোমাদের পরবর্তী সাইট সিন পয়েন্ট হবে সীতাকুণ্ড। সীতাকুণ্ড দেখার পর এবার তোমরা চলে এসো অযোধ্যা পাহাড়ের রাম মন্দির দেখতে। মন্দিরের সৌন্দর্যটা কিন্তু অসাধারণ। আর মন্দিরের ভেতরে প্রভু শ্রী রামচন্দ্রের বিগ্রহকে প্রণাম করে আর ভালো করে বিগ্রহ দর্শন করে বেরিয়ে পড়ো বাকি সমস্ত সাইট সিন করতে। এরপরে তোমরা চলে এসো মার্বেল লেকে। এটি একটি কৃত্রিম লেক আর এই লেকের টপ ভিউ আর নিচ থেকে ভিউটা দুটোই কিন্তু অসাধারণ।
ভিডিওতে তোমার সাথে যেটা শেয়ার করলাম। মার্বেল লেক দেখার পর তোমাদের শুরু হবে এই ট্যুরের আসল খাটনি, কারণ তোমাদের দেখতে হবে বামনি আর তুর্গা ওয়াটারফলস। প্রথমেই তোমরা দেখবে বামনি ওয়াটারফলস, আর এই বামনি ওয়াটারফলসে তোমাদের নামা আর ওঠার জন্য টোটাল কিন্তু 550 থেকে 600টা সিঁড়ি অতিক্রম করতে হবে এরকম সুন্দর ভিউ দেখার জন্য। বামনি ওয়াটারফলসের পরে তোমাদের পরবর্তী ওয়াটারফলস হবে এই তুর্গা ওয়াটারফলস, আর এই তুর্গা ওয়াটারফলসে তোমাদের নামা আর ওঠার জন্য 250 থেকে 300টা সিঁড়ি অতিক্রম করতে হবে। নামার পরে তোমরা কিন্তু একটা অসাধারণ সৌন্দর্য দেখতে পাবে এখানে। তুর্গা ওয়াটারফলসের পরে এবার তোমরা চলে এসো তুর্গা ড্যামে। এরপরে তোমরা চলে এসো মুখোশগ্রাম বা চড়িদা ভিলেজে। এই জায়গার সৌন্দর্যটাও কিন্তু অসাধারণ। তোমরা এখানে রং বেরঙের মুখোশ দেখতে পাবে, আর তোমরা চাইলে কিন্তু এখান থেকে মুখোশ কিনে বাড়ির জন্য নিয়ে যেতে পারো। মুখোশগ্রাম বা চড়িদা ভিলেজ ঘুরে তোমাদের পরবর্তী ঘোরার জায়গা হবে পাখি পাহাড়। এই পাহাড়ের সৌন্দর্য কিন্তু অসাধারণ। পাহাড়ের গায়ে সুন্দরভাবে পাখির বিভিন্ন ছবি খোদাই করে আঁকা আছে। তোমরা যদি পাহাড়টি সামনে থেকে দেখতে চাও তাহলে কিন্তু তোমাদের গাইডের সাথে পাহাড়ের সামনে অবধি যেতে হবে, যার জন্য খরচা পড়বে ওই 100 থেকে 150 টাকা মতো। পাখি পাহাড় দেখে তোমরা চলে এসো লহরিয়া শিব মন্দিরে। এই জায়গাটিতে টোটাল 3খানা দেখার জায়গা আছে। একটা শিব মন্দির আছে, একটা রাম মন্দির আছে, আর একটা ড্যাম আছে। শিব মন্দির দেখে তার ঠিক পাশেই রয়েছে লহরিয়া রাম মন্দির। আজকেই তোমাদের অযোধ্যা পাহাড়ে যে রাম মন্দির আমি দেখিয়েছিলাম, এখানেও কিন্তু রামচন্দ্রের একটি অসাধারণ বিগ্রহ আছে। এখন যে জায়গাটি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে লহরিয়া ড্যামের নিচ থেকে দেখা ভিউ, আর এখন যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লহরিয়া ড্যামের টপ ভিউ। আর এই লহরিয়া ড্যামের পাশেই রয়েছে লোয়ার ড্যাম। লহরিয়া ড্যাম আর লোয়ার ড্যাম দেখে তোমরা চলে এসো দিনের শেষ সাইটসিন পয়েন্ট আপার ড্যামে। তোমরা কিন্তু এই আপার ড্যাম থেকে একটা অসাধারণ সানসেট দেখতে পাবে, আর এই আপার ড্যাম দিয়েই তোমাদের ডে 1-এর সাইটসিন শেষ হবে। ডে 2-তে তোমরা সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট করে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ো ডে 2-এ সমস্ত সাইটসিন করতে। আজকের দিনে তোমরা ঘুরবে টোটাল 5খানা সাইটসিন পয়েন্ট। ডে 2-তে তোমাদের প্রথম সাইটসিন পয়েন্ট হবে কাশীপুর রাজবাড়ি। আর এই ডে 2-এর ওপরে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আমি সেটা আই বাটনে দিয়ে দেবো। তোমরা সেটা দেখলে সব কিছু তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই রাজবাড়ির ভেতরে ঢুকতে তোমাদের কিন্তু অনেক পারমিশন নিতে হবে। পারমিশন যদি না পাও তাহলে কিন্তু এই রাজবাড়ির ভেতরে ঢুকে রাজবাড়িটা ভেতর থেকে তোমরা কিন্তু দেখতে পাবে না। সেটা কিন্তু আমি ভিডিওর মধ্যে জানিয়ে রাখলাম। যদি তোমরা পারমিশন না পাও তাহলে কিন্তু তোমাদের রাজবাড়ির বাইরেটা দেখেই চলে আসতে হবে। কাশীপুর রাজবাড়ির পর তোমাদের পরবর্তী গন্তব্য হবে জয়চণ্ডী পাহাড়। প্রথম দিনে ওই দুটো ওয়াটারফলসের পরে ডে 2-তে এই জয়চণ্ডী পাহাড়ে উঠতে আর নামতে তোমাদের কিন্তু 550 থেকে 600টা সিঁড়ি আপ ডাউন করতে হবে। পাহাড়ের ওপরে উঠে তোমরা দেখতে পাবে একটি চণ্ডীমাতার মন্দির, একটি বজরংবলীর মন্দির, আর তার সঙ্গে রয়েছে জয়চণ্ডী পাহাড় থেকে দেখা একটা অপরূপ অসাধারণ সৌন্দর্য, যেটা তোমরা এই ভিডিওতে অল্প কিছু দেখতে পাচ্ছ। জয়চণ্ডী পাহাড়ের পর তোমাদের পরবর্তী গন্তব্য হবে পাঞ্চেত ড্যাম। এই ড্যামের সৌন্দর্যটা তোমরাই দেখো কি অসাধারণ, আর তোমরা চাইলে কিন্তু এই ড্যামে বোটিংও করতে পারো। পাঞ্চেত ড্যামের পর তোমাদের পরবর্তী ডেস্টিনেশন হবে এই গড়পঞ্চকোট। এই মন্দিরের সৌন্দর্যটা তোমরাই দেখো
কি সুন্দর। আর এই মন্দিরে রয়েছে রাধাকৃষ্ণের একটি অসাধারণ বিগ্রহ। সেই বিগ্রহটি আর এই মন্দিরটি ভালো করে দেখে চলে এসো মন্দিরের বাইরে। আর বাইরে এসে তোমরা দেখতে পাবে পুরোনো দিনের রাজবাড়ির এরকম ধ্বংসাবশেষ, যা এনারা সুন্দরভাবে মেনটেন করে রেখেছেন আমাদের মতো পর্যটকরা যারা এখানে ঘুরতে আসবে তারা যাতে সুন্দরভাবে এই জায়গাটা সৌন্দর্য দেখতে পারবে। সবশেষে তোমরা চলে এসো বরন্তিতে, আর এখান থেকে একটা অসাধারণ সানসেট উপভোগ করেই তোমাদের পুরুলিয়ার সফর শেষ হবে। আর এখান থেকেই তোমরা রওনা দেবে স্টেশনের উদ্দেশ্যে। যতক্ষণে আমি আর তোমরা পুরুলিয়া স্টেশন পৌঁছাচ্ছি, তোমরা এবার পুরুলিয়ার কস্টিংটা এক নজরে দেখে নাও। প্রত্যেকবারের মতো আমি এখানে কস্টিংটা দিচ্ছি দুজনের জন্য, আর যারা সোলো ট্রাভেল করবে তাদের জন্য। ট্রেনে তোমাদের আপ ডাউনে খরচা পড়বে 220 টাকা করে, টোটাল হচ্ছে 880 টাকা। হোটেলে তোমাদের একদিনের জন্য খরচা পড়বে 900 টাকা। সাইট সিনের জন্য তোমাদের খরচা পড়বে 5500 টাকা। ফুডটা তোমাদের পার্সোনাল চয়েস, তাই ফুডের খরচাটা কিন্তু আমি ইনক্লুড করলাম না। তাহলে তোমাদের টোটাল খরচা দাঁড়াচ্ছে 7280 টাকা। দুজনের মধ্যে ভাগ করলে দাঁড়াচ্ছে 3640 টাকা। আর যারা সোলো ট্রাভেল করবে তাদের জন্য খরচা দাঁড়াচ্ছে 6840 টাকা। কস্টিংটা তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইভাবেই 1 রাত 2 দিনের পুরুলিয়া সফর এখানে শেষ হলো। পুরুলিয়া থেকে ব্যাক করার জন্য আমি বেছে নিয়েছিলাম রাত্রির 9টা 5 চক্রধরপুর এক্সপ্রেস। এই ট্রেনটাই বেস্ট ট্রেন হচ্ছে কলকাতা আসার জন্য। আর এইভাবেই পুরুলিয়া সফর আর পুরুলিয়ার ট্যুর গাইড এখানেই শেষ হলো। ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটা ট্রাভেল ডেস্টিনেশনের ভিডিও নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই।